ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। অকুলু কওলান সাদীদা, এবং তোমরা বলো সঠিক কথা, ভদ্রচিতভাবে সঠিক কথা বলো। আল্লাহকে যারা ভয় করো তারা সঠিক কথা বলো। এই নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে কথা বলতে হবে নম্র স্বরে, সঠিক কথা বলতে হবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদি জারাহু, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালকে বিশ্বাস করে, সে যেন মেহমানের আপ্যায়ন ঠিকমতো করে। ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে কথা বললে যেন ভালো কথা বলে, না হলে চুপ থাকে। যে হাদিস সহিহ বুখারী, কথা বললে ভালো কথা বলতে হবে, কল্যাণকর কথা বলতে হবে, উপকারী কথা বলতে হবে। এমন জায়গায় রয়েছেন কল্যাণকর কথা বলার সুযোগ নেই, উপকারী কথা বলার সুযোগ নেই, ভালো কথা বলার সুযোগ নেই। হতে পারে আপনার ভালো কথা জানা নেই, হতে পারে পরিবেশ আপনার অনুকূলে নয়। যদি পরিস্থিতি এই রকম হয় তাহলে আপনাকে চুপ থাকতে হবে। তারপরও আজে বাজে কথা বলতে পারবো না। পারবো কি? আজে বাজে কথা বলতে পারবো? কথা বলতে হবে হিসাব করে। ভালো কথা বলার পরিবেশ থাকলে, সুযোগ থাকলে, জানা থাকলে ভালো কথা বলতে হবে। পরিবেশ নেই, সুযোগ নেই, জানা নেই, চুপ থাকতে হবে। এর নাম হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, আপনি চায়ের স্টলগুলো যান, চায়ের স্টলগুলো মনে হবে যে এক একটা ফতোয়া বোর্ড। ফতোয়া বোর্ড বুঝেন তো নাকি? যেখানে 5 জন 7 জন 8 জন 10 জন মুফতি থাকেন, সকল মুফতিরা যে কোনো একটা সমস্যা, সারি মাসলাগুলো, সারি কোনো সমস্যা, এই মাসালাটার সমাধান কি হবে, অনেকগুলো মুফতি, অনেকগুলো ফতোয়া দেওয়ার উপযোগী মুফতি বসে একটা সিদ্ধান্ত, একটা ফতোয়া বের করেন। এটা হলো ফতোয়া বোর্ড। আর আমাদের দেশের চায়ের স্টলগুলো, এই দোকানগুলো যেখানে টিভি আছে, টিভি ছাড়া তো একসাথে 10-15 জন জমা হয় না, হয় কি? যে দোকানে টিভির ব্যবস্থা আছে 10-15 জন এক জায়গায় জমা হলো মানে কি মনে হবে এক একটা ফতোয়া বোর্ড। ইমাম সাহেব খুতবাতে কি কি কথা বলেছেন, কোনটা কোনটা কার মিল নেই, কি কি সমস্যা, ওটা না বললেও পারতেন। এই আলোচনা পর্যালোচনার হোয়াইট হাউস হলো, সংসদ ভবন হলো কি চায়ের স্টল। বললাম কি? অধিকাংশ তাই। আর যদি 3-4 জন মা বোন এক জায়গায় জমা হয়ে যান তাহলে তো আর হিসাব নেই। একটু আপনাকে আমাকে হিসাব রাখতে হবে। দেখুন, গীবত কারো করলেন মানে বিপদে পড়ে গেলেন। কারো গীবত করলেন মানে আপনি বিপদে পড়ে গেলেন। গীবত হয় মুখ দিয়ে, জবান দিয়ে। জিহ্বার হেফাজত করতে হবে, কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মাল গীবা, গীবত কি? গীবত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কিছু দিক নিয়ে আলোচনা করা, এমন কিছু বিষয় নিয়ে কথা বলা যেটা শুনলে ও কষ্ট পাবে। একজন মুসলিমের
এমন কিছু বিষয় নিয়ে কথা বলা যে কথাটা শুনলে উনি কি পাবেন? কষ্ট পাবেন। একে বলা হয় গীবত। হাদিস সহিহ মুসলিমের, হাদিস সহিহ, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। একজন মুসলিম সম্পর্কে এমন সমালোচনা করা যাবে না যেই কথা তাকে কষ্ট দিবে, যেই কথা শুনলে উনি কষ্ট পাবেন, এই রকম সমালোচনা করার সুযোগ নেই। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, উপস্থিত সাহাবীরা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে কথা বলছি, আমি যে আলোচনা করছি, ভাইয়ের, আমার আরেক মুসলিম ভাইয়ের যে আলোচনা বা বদনামটা হচ্ছে, এই সমস্যা যদি ওর মধ্যে থাকে, এই অপরাধ যদি ওই মুসলিমের মধ্যে থাকে, তাহলেও কি গীবত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যদি অপরাধ তার মধ্যে থাকে আর তুমি এটা বলে বেড়াও মানুষের মাঝে, তাহলে এটা হবে গীবত। আর যদি অপরাধ তার মধ্যে না থাকে আর বলে বেড়াও, তাহলে এটা হবে অপবাদ, তহমত। যে হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে এবং গ্রহণীয় সনদে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, একজন মুসলিম সম্পর্কে এমন কথা বলা যাবে না যেটাতে সে কষ্ট পাবে। যদি বলতে হয় তাকে বলতে হবে শুধরানোর জন্য, সংশোধনের জন্য, ওই ব্যক্তিকেই বলতে হবে। ওই ব্যক্তিকে না বলে রাস্তাঘাটে, বাজারে, দোকানপাটে, চায়ের স্টলে আপনি আর 20 জনকে বলে পরিবেশ নষ্ট করবেন, এইটা ইসলাম বলে না। এইটা যদি করি তাহলে জিহ্বা নিয়ন্ত্রণ নেই, কন্ট্রোলে নেই। জিহ্বা যদি কন্ট্রোলে না থাকে তাহলে লাভ এবং ক্ষতি কি পর্যায়ক্রমে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।